হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি আমরা একটা হিরো এক্সট্রিমের একটা কী পজিটিভ দিক আছে, কী নেগেটিভ দিক আছে। তো ভিডিও শুরু করার আগে দেখিয়ে দিই আমি গাড়িটা কতখানি চালিয়েছি। তো আমার গাড়ি চলেছে, এই দেখো দেখতেই পাচ্ছ 13,719 কিলোমিটার। আর এই 13,719 কিলোমিটার পুরো আমি সিঙ্গেল হ্যান্ডলি চালিয়েছি। আমি গাড়ি কাউকে দিইও না, আমার গাড়ি কেউ নেয়ও না, একদম পুরো সিঙ্গেল হাতে চালিয়েছি, ঠিক আছে। তো গাড়ির প্রথমে আমরা পজিটিভ দিকগুলো বলবো, তারপরে বলবো নেগেটিভ দিকগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে গাড়ির পজিটিভ দিক হচ্ছে লুকটা দেখো জাস্ট, ঠিক আছে। 125 সিসির মধ্যে আর এই সেগমেন্টে এরকম লুক কোনো গাড়ির দেয় না। আমি যখন কিনেছিলাম তখন দিত না, এখন অবশ্য হোন্ডা সিবির একটা নতুন গাড়ি এসছে, ওটাও সেম দেখতে ভাই, এটারই কপি ওটা, এক কথায়। তো গাড়ির হচ্ছে প্রথমে দেখো হেডল্যাম্প, ঠিক আছে। আর এই যে দুটো ডিআরএল দিয়েছে, এটাকে অনেকটা যেটা আমাদের বাংলায় ফোরিং হয় ছোট, সেই ফোরিং টাইপের লুক আছে একটা। আর হেডলাইটটা দেখো, হেডলাইট দেখাচ্ছি, এই হচ্ছে হেডলাইটের থ্রো, ঠিক আছে। চারটে আছে হেডলাইট, এটা এই দুটো হচ্ছে প্রজেক্টার আর এই দুটো হচ্ছে জাস্ট এলইডি, ঠিক আছে। নিচেরটা হচ্ছে প্রজেক্টার আর আপার হচ্ছে এলইডি। আর গাড়ির থ্রোটা দেখো জাস্ট, দিনের বেলা অবশ্য দেখা যাবে না, কিন্তু রাত্রেবেলা ভাই যথেষ্ট সুন্দর আলো। আর গাড়িতে ছোটোখাটো মডিফিকেশনও করেছি, তারপরে গাড়িটার লুকটা একেবারে জাস্ট অসাম হয়ে গেছে। হ্যাঁ, তো সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে গাড়িটার হাইট। ভাই আমার হাইট হচ্ছে 5'7'8", 5'9" এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাও দেখো একদম বিন্দাস গাড়ি আমার, মানে কোনো দিক থেকে কম মনে হয় না, একদম আমি কমফোর্টেবলি বসি। আর রাইডিং পজিশানটা খুবই সুন্দর, এই হচ্ছে রাইডিং পজিশান, একদম সোজাভাবে 100-200-300 কিলোমিটার চলে যাবে, তাও কিছু বোঝা যাবে না, গাড়ি পুরো একদম আরামসে। আর গাড়ির কোনো ভাইব্রেশন নেই, কোনো ভাইব্রেশন নেই গাড়িতে। গাড়ি 90-100 উঠে যাবে, তাও গাড়ির ইঞ্জিনে কোনো ভাইব্রেশন পাবে না। তো আর একটা পজিটিভ দিক হচ্ছে এই যে মনোশকার সাসপেনশন, ঠিক আছে। এটা মানে বিশাল নরম, ঝাঁকুনি বলতে গেলে বোঝা যায় না, একা তাও বা বোঝা যায়, কিন্তু ডবল চড়ালে, পেছনে প্লিয়ান চড়ালে বোঝা যায় না। আর গাড়ি কেনার আগে আমি ভেবেছিলাম হয়তো এই সিটটার জন্য খুব সমস্যা হবে, ছোট, কিন্তু না ভাই, 3 জন বসা যায় আরামসে। একজন এক পাশে পা দিয়ে বসতে পারবে, আর আমি তো দুপাশে পা দিয়েই বসবো, আমার পেছনে যদি কেউ বসে তাকেও দুপাশে পা দিয়ে বসতে হবে, 3 জন বসা যায়। আর আরেকটা পজিটিভ আছে, এটা হচ্ছে এই যে টায়ার হাগার দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটার কারণে জামা কাপড়ে কোনো কাদা ময়লা কিচ্ছু লাগে না, ঠিক আছে। আর গাড়িতে যতগুলো এলইডি দেওয়া হয়েছে টোটালটাই হচ্ছে তোমার এলইডি হেডল্যাম্প, দাঁড়াও দেখাচ্ছি, এই হচ্ছে এলইডি, সব এলইডি ভাই যা আছে। আর এটা হচ্ছে ডবল ইন্ডিকেটার, এটা হচ্ছে গাড়িরই, মানে গাড়ির বেস মডেলে আসে না, কিন্তু টপ মডেলে এই যে ডবল ইন্ডিকেটারের সুইচ থাকে, ঠিক আছে। আর ট্যাঙ্কি হচ্ছে 10 লিটারের ট্যাঙ্কি। আর মাইলেজ বলতে গেলে ভাই গাড়ির মাইলেজ দেয় 50 থেকে 55, আর যদি বিশাল অ্যাগ্রেসিভলি চালাও, অল টাইম 90-100তে চালাও, তাহলে 45, ঠিক আছে। আমি সব রকমই গাড়ি চালিয়েছি। আর গাড়িতে আমার ছোটোখাটো মডিফিকেশন করা আছে, এটা যেমন একটা লাইট লাগানো আছে, এক্সেস লাইট যাকে বলে। আর এটা হচ্ছে ইন্ডিকেটারের সুইচ, ইন্ডিকেটারের যে ডিজাইন চেঞ্জ হয় সে তার সুইচ, ঠিক আছে। তো গাড়ির পজিটিভ দিকগুলো গেল, আর নেগেটিভ দিকগুলো এখন বলবো। তো ভাই গাড়ির পুরো পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা হয়ে গেলো, এবার নেগেটিভ দিকে আসি। অ্যাট ফার্স্ট নেগেটিভ দিকটা বলবো আমি, সেটা হচ্ছে এর ইঞ্জিন কাউল। ভাই এই সেগমেন্টে যত গাড়ি আসে ইঞ্জিন কাউল আসে, আর দেখো ইঞ্জিন কাউল নেই বলে এই এরিয়াটার জাস্ট কন্ডিশনটা দেখো, পুরো একদম জং ধরে গেছে ভাই, কিচ্ছু নেই। বৃষ্টির মধ্যে একদম ডাইরেক্ট ইঞ্জিনে ভাই, ইঞ্জিন বেশি দিন টিকবে না, পুরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এর এই সাইলেন্সারটা, ঠিক আছে। সাইলেন্সার প্রথম দেখো রঙের কোয়ালিটি অতটাও ভালো না, গাড়ি মজবুত কিন্তু গাড়ির রঙের কোয়ালিটি অতটাও ভালো না। এখানে জাস্ট পা দিয়ে হয়তো 2-1 বসার পরে এই যে রং পুরো চটে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই আমি, সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের আওয়াজ, দাঁড়াও দেখাচ্ছি। গাড়ির নিউট্রাল, এবার দেখো আইডেল অবস্থায় তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যখনই পিক আপ দেবো মনে হবে যে গাড়ির ইঞ্জিনের ভিতরে কিছু একটা বাজছে, দেখো। দেখেছো কেমন একটা ঝনঝনে টাইপের কিছু একটা আওয়াজ হচ্ছে, ভালো করে খেয়াল করো, দেখো বুঝতে পারো।
এমন একটা আওয়াজ বেরোয় মনে হয় যে এই সাইলেন্সারের ভেতরে কিছু একটা ঢুকে আছে, ঠিক আছে। আর তো কোনো আমি সেরকম পজিটিভ নেগেটিভ দিক আমি দেখি না সেরকম। গাড়ির আর কোনো প্রবলেম নেই, গাড়ি একদম ঠিকঠাক আছে, চাঙ্গা আছে। আর গাড়ি সবথেকে ভালো হতো পেছনের ব্রেকটা যদি ডিস্ক ব্রেক দিতে হয়, হেভি হতো। কিন্তু এই একটাই রয়েছে এবিএস সামনে। আর ভাই এই সাইজের ডিস্ক ব্রেক এই সেগমেন্টে কোনো গাড়ি দেয় না, এটাও একটা গাড়ির পজিটিভ দিক ধরতে গেলে। তো এইটুকুই, জাস্ট পজিটিভ নেগেটিভ এইটুকুই ছিল। তো সবাই জেনে গেলে যে বাইকের কী কী পজিটিভ দিক আছে, কী কী নেগেটিভ দিক আছে।